চট্টগ্রামে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, চাল ডাল ও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। আর নানান উদ্যোগ সত্ত্বেও কমছে না মাছ ও সবজির দাম। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজা পায়েল। পায়েল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রামে হু হু করে বাড়ছে চাল, ডাল, পেঁয়াজ ও নিত্য পণ্যের বাজার। আমি আছি এখন চট্টগ্রামের কর্নেলহাট বাজারে। এই বাজারে এসে দেখলাম চট্টগ্রামে নিত্য পণ্যের বাজার যেন হু হু করে বাড়ছে, বাজারটা যেন হু হু করে বাড়ছে। সেই সাথে বেড়েছে গত সপ্তাহের তুলনায় চাল, ডাল ও পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম একেবারে অস্থির এমনটাই জানা যাচ্ছে। গত সপ্তাহ বেড়েছিল 5 থেকে 10 টাকা, তবে এই সপ্তাহে আরো বেড়েছে 10 থেকে 15 টাকা। এই পেঁয়াজের দামের এত অস্থিরতা কেন, আমরা জানতে একটু বিক্রেতার সাথে কথা বলবো। দেখছি আমরা গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম বেশি বেড়েছে। কেন বেড়েছে? পেঁয়াজ কি হারনা গাড়ি বাড়লে বাড়ছে নাকি? জি জি, বর্ষার কারণে মানে দাম বাড়ছে যায়। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, কিন্তু কিন্তু ওই বর্ষার কারণে বাড়ছে সামান্য। কেজি প্রতি মানে 10-15 টাকা বাড়ছে। সেই সাথে চালের দামও বেড়েছে। জি, চালের দামে বর্ষার কারণে, কিন্তু গাড়ির সমস্যার কারণে। যেমনটি শুনছিলেন, বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন পরিবহন এবং বৃষ্টির কারণে এই চালের দাম এবং পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়ছে। সেই সাথে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। বলছেন বাজার দর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সেই বাজার দরের কারণেই কিন্তু চট্টগ্রামের বাজার করতে আসা যেন একটি যুদ্ধ, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আরো বলছে, সেই সাথে আমরা আরো ঘুরে দেখেছি চট্টগ্রামের মাছের বাজার এবং সবজির বাজার। মাছের বাজারেও অস্থিরতা। চট্টগ্রামে সরবরাহ থাকলেও মাছের বাজারে নেই। বাজার দাম একেবারে নিয়ন্ত্রণের বাইরে, এমনটাই দেখতে পাচ্ছি। তবে সবজির বাজারও অস্থিরতা দেখা যাচ্ছে। সবজির বাজার প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। সর্বনিম্ন 60 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত সবজির দাম বেড়েছে। অর্থাৎ সবজি, মাছ সবকিছুর দামই একেবারে লাগামহীন ভাবে বাড়ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে ক্রেতারা বলছে সরকারিভাবে যদি কোনো ধরনের তদারকি করা না হয়, কোনো উদ্যোগ না নেওয়া হয়, সেক্ষেত্রে এই দরদামের লাগাম দেওয়া সম্ভব হবে না বলে মনে করছেন ক্রেতারা। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ আপডেট। পার্বণ।